তারপর আসলো, আসার পরে তখন আমি আবার ফোন চেক করে দেখলাম, মানে আমার আসলে ফোন চেক করে দেখলো এরকম কলম প্যাকে দিলে একটা একসাথে আর কি। তো ওই দিন পুরাটাই আর কি ছিল, মানে ভুল বকতেছিল, কথা কথা বলতেছিল না, খাইতেছিল না। মানে টাকা দেওয়ার পরে সে মানে টাকা দেওয়ার পর মানে ওদেরকে টাকা দেওয়ার পর কত দিয়েছে, কত টাকা দিয়েছে? জি, টাকা দেওয়ার পরে টাকা প্রথমে বুঝতে পারি নাই, তারপরে দেখলাম মানে একজনের কাছ থেকে 16,000 টাকা নিছিল। আচ্ছা 16,000 টাকা মানে তার নিজের একটাও টাকা নাই। আচ্ছা একজনের কাছ থেকে 16,000 টাকা, তার গলার যে চেন ছিল আচ্ছা আচ্ছা তাকে বন্ধক রেখে তার কাছ থেকে টাকা 16,000 টাকা। গলার চেন বন্ধক রেখে 16,000 টাকা এনে সেটা দিয়ে কলম প্যাকেটের কাজ অর্ডার নেবে এরকম চেয়েছে তো? জি জি জি। ও আচ্ছা, তো এখন সে কি অ্যাবনর্মাল হয়ে গেছে, কথা ঠিক মতো বলে না, এই তো? কথাবার্তা ঠিক মতন গত পরশু দিন বলতেছিল না। আচ্ছা আচ্ছা আমার শ্বশুর শাশুড়ি আসার পরে তাকে বোঝার পরে এখন আর কি একটু স্বাভাবিক হয়েছে। আচ্ছা আচ্ছা স্বাভাবিক আসছে। আচ্ছা আচ্ছা তো 16,000 টাকা একজনের কাছ থেকে নিছিল, আচ্ছা আচ্ছা আরেকজনের কাছ থেকে 6,000 টাকা নিয়ে 6,000 টাকা দিচ্ছিল। আচ্ছা আচ্ছা আর আমাদের বাড়িতে ছিল 30,000 টাকা, এটা কাউকে না বলে 30,000 টাকাও তাকে দিয়েছে। ইয়া আল্লাহ, কি সাহস! 30,000 দিতে, তারপরে আবার আরেকজনের কাছ থেকে আবার 5,000 টাকা নিয়ে 5,000 টাকা দিচ্ছে। তার কিন্তু নিজের কোনো টাকা নেই, সবকিছু মিলায় তাকে 57,000 টাকা দিচ্ছে। 57,000 টাকা দেওয়া হয়ে গেছে অলরেডি। জি জি, তাহলে সে এত বোকা কেন, এত বোকা কেন? সে কি বোঝে না যে এগুলো নিউজ হলো? আমি তো এটিএন নিউজও করলাম, মানে ইন্টারভিউ দিলাম যে আমরা এরকম আর প্রতারণার শিকার হবো না, আমরা সাবধান থাকবো। সবাই যে এত সাবধান হওয়ার জন্য ভিডিও দিচ্ছে, সে কি এগুলি দেখে না অনলাইনে? আর না জিজ্ঞেস করে আপনাকে এই কাজটা করছে, তো তার শাস্তি ঠিক আছে। না জিজ্ঞেস করে এতগুলি টাকা সে কোন সাহসে দেয়, মানে কোন চিন্তায় দেয়? জি জি। এতগুলো টাকা দেওয়ার পরও উনিকে পরে দেখতেছি উনি মেসেজ দিতেছে, বলতেছে আপনি আর কিছু টাকা দেন। হে আল্লাহ, উনি আর কি করতেছে যে 75,000 টাকা নাকি দেওয়া লাগবে। হে আল্লাহ, 75,000 টাকা চাই। আপনি এগুলি বলে তো আর শেষ হবে না, শুনেন, এগুলি বলে তো আর শেষ হবে না। আপনি একটা কাজ করেন, এত দূর থেকে আপনিও খরচ করে আমার সাথে কথা বলছেন, আপনারও তো টাকা খরচ হচ্ছে, তাই না? তো এখন আমি তো, আমার দায়িত্ব ছিল প্রচার করা, সবাইকে সাবধান করা, নিউজ করার কথা বলেছিলাম, প্রেস ক্লাবে মানববন্ধন করবো। তার আগে এটিএন নিউজ আমার কাছে চলে আসছে, আমরা ইন্টারভিউ দিয়েছি, সবাইকে সতর্ক করেছি। এখন সবাই আমার সাথে সাথে অনেকেই সতর্ক করছে, কিন্তু এরা মানছে না। আর ওরা যে এত টাকা চাচ্ছে, ওদের যাদের যেই নম্বরে টাকা দিয়েছেন ওই সব নম্বরগুলো নিয়ে থানায় একটা জিডি করতে বলেন বা মামলা দিতে বলেন, ঠিক আছে? এই পর্যন্ত আমরা বলবো, বাকিটা ইনশাআল্লাহ সামনে সরকার সিদ্ধান্ত নিচ্ছে। আর পুলিশও এটা নিয়ে নানা রকম নিউজ করার চেষ্টা করছে যে আমরা ধরার চেষ্টা করছি। পুলিশের কাছে আমরা জিজ্ঞেস করলে বলে যে আমরা ধরার চেষ্টা করছি, আপাতত মানে এটা চলমান আছে। তো কখন ধরা পড়ে, কখন ধরতে পারে তা আমরা জানি না, কিন্তু আমরা চেষ্টা করছি সবাই। এরা আমাকে এই আশ্বাস দিয়েছে। তো আপনাকে এই সান্ত্বনা দেবো যে আপনি তাকে সতর্ক থাকতে বলেন, আর ইনশাল্লাহ আপনি আশা করেন যেন ওদের ধরতে পারে পুলিশ। আর উনি যদি এখন মামলা না করে, এটা ওনার অপরাধ হবে, কেন এত বড় প্রতারণা, এটা মাফ করা যায় না, ঠিক আছে?